গুড ইভিনিং বন্ধুরা। আজকে আবার অনেক দিন পর চলে গিয়েছিলাম ট্রটেল মোটর বাইক ক্যাফে। ওখানকার অ্যাম্বিয়েন্সটা এতটাই ভালো লাগে আমার যে খুবই কাছে টানে আমাকে ওখানে যাওয়ার জন্য। তো অনেক দিন যাওয়া হয়নি, তো চলে গেলাম অনেক দিন বাদে। তো সেখানে গিয়ে দেখলাম যে হ্যাঁ, আগের থেকে অনেকটাই সব কিছু চেঞ্জেস, অনেক সুন্দর করে সাজিয়েছে। দেখো ওপরের মুখোশটা এত সুন্দর করে সাজানো, আর লাইটিংটাও দারুণ করেছে। তার সাথে বৃষ্টি ভেজা রাস্তাটাও দেখো, একটা সাঁকোর ওপর দিয়ে রাস্তাটা। আমরা আস্তে আস্তে ভেতরের দিকে চলে গেলাম। আর ভেতরের জায়গাটা তোমাদের একবার দেখিয়ে দিই কেমন। এই মুখোশগুলো দিয়ে নতুন করে এগুলো সাজিয়েছে, তার সাথে বাঁশ দিয়ে বানিয়েছে। এই যে জল পড়ছে, কি দারুণ দেখতে লাগছে, তাই না? তারপর চলো দেখে নেওয়া যাক। এই দেখো এই জায়গাটা যেখানে ট্যাটু স্টুডিও আছে, তার সাথে এখানটায় একটা পুরো শুধুমাত্র একটা ছোটো মতো একটা পুকুর মতো ছিল, তার ওপর দিয়ে সাঁকো করে দিয়েছে। আর এটাও অসাধারণ। তার ভেতরে দেখো ওখানেও একটা বসার জায়গা আছে। যারা বেসিক্যালি বাইরে বসে না তাদের জন্য ওটা একটা এসি মতো করা রয়েছে। আর তার সাথে সাথে দেখো এই ভেতরটা কখনো নিয়ে গিয়ে দেখাবো। এখানে কিছু জিনিস আছে যেটা এই ভেতরে বসার জায়গাটাকে একদম অন্যরকম লুক দিয়েছে। তো এখানকার লেমন হানি টিটা আমার সব থেকে ফেভারিট। তো চলো গিয়ে অর্ডার করে নেওয়া যাক। অর্ডার করার সময় আমার আরও একটি জিনিস চোখে পড়লো, যেটি নতুন, যেটা হচ্ছে এই ছোটো ছোটো জারের মধ্যে একটা করে মাছ সাজানো রয়েছে। আর মাছগুলোকে দেখতেও খুব সুন্দর, ভালো লাগছে। তো ফাইনালি আমি চাটি অর্ডার করে এখানে গিয়ে বসার জায়গা খুঁজে বসে পড়লাম। আমি সচরাচর যখনই আসি আমি এই জায়গাটায় বসি। ভেতরটায় বসতে আমি অতটাও স্বাচ্ছন্দ্য বোধ করি না। আর দেখো একটা জায়গা করে রেখে দিয়েছে যেখানে একটি কুকুর তার বাচ্চাদের নিয়ে শুয়ে রয়েছে। কি সুন্দর, কিউট না? তো অলরেডি আমার চাটি চলে এসছে। তো চায়ের সাথে এবার নতুন দেখলাম অ্যাড করেছে তার সাথে দুটো বিস্কিট। আরও একটি কথা বলে রাখি, এই ক্যাফেটি পেট ফ্রেন্ডলি ক্যাফে, যাদের পেট আছে তারা নিয়ে আসতে। আমার চা মোটামুটি শেষ হয়ে গেছে, এবার বেরোতে হবে। আর চা খাওয়ার পর আমি একটি জিনিস খুঁজছিলাম, যেটি আমি এর আগে যতবার এসেছি ততবারই দেখেছি, যেটি হচ্ছে একটি লেজার। নতুন দুটো হাঁস দেখতে পেলাম। তো বন্ধুরা এখনকার মতো টাটা।